সংস্কার বহির্ভূত নির্বাচন হয়, তা সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। দেখেন, আমরা ইসলামী দলগুলি এক করার জন্য চেষ্টা করতেছি, ইসলামী দলগুলিকে ঐক্য করার জন্য, এক প্ল্যাটফর্মে আনার জন্য, একই বাক্স দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের মোহতারমা আমির সহ আমরা সবাই চেষ্টা করছি। যদি আলহামদুলিল্লাহ ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের জোটের সাথে অন্তর্ভুক্ত হবে, সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ নির্বাচন অংশগ্রহণ করব। না, আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেতাকর্মী এবং তৃণমূলের সবাইকে বলছি সবার কাছে হকের দাওয়াত নিয়ে যাওয়া, যে 53 বছর যারা শাসক ছিল তারা দেশকে আসলে রক্ষা করতে পারেনি, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি, জুলুম অত্যাচার অবিচার থেকে মানুষকে ফিরাতে পারেনি, চাঁদাবাজ থেকে দেশকে মুক্ত করতে পারেনি, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে পারেনি। এবং আমরা মনে করি শুধু নেতা পরিবর্তন বা দল পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। আমি মনে করি সমস্ত মানবের জন্য, মানবের কল্যাণের জন্যই দুনিয়াতে ইসলাম আসছে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে গোটা মানুষ, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারাই থাকুক না কেন, সমস্ত ধর্মের মানুষগুলিও ইনশাল্লাহ নিরাপদ থাকবে, মুক্তি পাবে। নিহত আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে আমরা যেই পরিমাণ প্রোগ্রাম করি, অন্য অন্য দল এত প্রোগ্রাম করতে পারে না। হয়তো বা আপনাদের দৃষ্টিগোচর আসছে কি আসে আমি যাই না। নির্বাচনের উদ্দেশ্যে আমাদের মেসেজ হলো, আসুন আমরা শান্তির পথে, মুক্তির পথে। দুর্নীতি যেন বাংলাদেশে চিরুৎপাদন হয়, নির্মূল হয়, শুধু দমন না, আমরা চাই নির্মূল দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের নির্মূল করার জন্য আসুন আমরা সবাই হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক, হাত পাকা প্রতীকে ভোট দিই। যদি ইনশাআল্লাহ হাত পাকা প্রতীকে ভোট দিতে পারি তো ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সংস্কার বিচার নির্বাচন, সংস্কার বিচার নির্বাচন। যদি সংস্কার বহির্ভূত নির্বাচন হয়, তা সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। এবং পিআর পদ্ধতির নির্বাচন ব্যতীত ফ্যাসিস এদেশ থেকে বিদায় হবে না। পিআর পদ্ধতির নির্বাচন হলেই একমাত্র ফ্যাসিস আর জন্মগ্রহণ করবে না। অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচন আমরা চাই, তাহলে সমস্ত মানুষের, সমস্ত আদর্শের প্রতিফলন সংসদে ঘটবে। যেই পরিমাণ সংস্কার হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেই পরিমাণ আমরা এই কথা বলবো কেন, আমরা যত সম্ভব জলদি জলদি করেন। আমরা এই কথা বলবো না কালকেই করেন বা পরশুই করেন। আমরা মনে করি যে সংস্কারগুলি না করলেই নয়, এরকম সংস্কার করার ভিত্তিতে জলদি জলদি নির্বাচনের আয়োজন করতে হবে। শুধু জামাত না, এখানে আপনি শুধু একটাই প্রস্তাব জামাত, এটা আপনার প্রশ্নটা মনে হয় একটু ত্রুটিযুক্ত। আমরা চাই ইসলামের সমস্ত দলগুলি, সেখানে খেলাফত মজলিস আছে, খেলাফত আন্দোলন আছে, জমিয়ত ওলামা ইসলাম আছে, সেখানে নিজামি ইসলাম আছে, অর্থাৎ ইসলামের যতগুলি দল আছে সমস্ত দলগুলিকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাই।